আমি গাড়ির শব্দ শোনার পরে আমি ভ্যান গাড়ি নিয়ে বাসের তলা আসিয়ে দেখি দুর্ঘটনা তৎক্ষণিক দেখিয়ে লোকজন খালি আমার এলাকার ছেলেপেলে খুব ভালো, যাই হোক টানা আশ্রা করিয়া রুগীকে বাইর করতেছে। ওই বাইর করাতে আমার ভ্যান গাড়ি দিয়েছিল বড়, আমি তাকদা করি আমার গাড়িতে উঠাই দেন, এই গাড়িতে উঠাই দিছে। আমার গাড়িতে দেওয়ার পরে 3-4 জন সহকারে নিয়ে হাসপাতালে দ্রুতভাবে হাসপাতাল নিয়ে গেছি। হাসপাতাল যাইয়া অথবা ওখান থেকে তাড়াতাড়ি আর কি সেবা দেওয়ার জন্য ডাক্তারের সাথে বলাইয়া কথাবার্তা বলে সেবা দিয়ে প্রায় রাত 1টা পর্যন্ত ওখান থেকে প্রায় অ্যাম্বুলেন্স আছে, ফায়ার সার্ভিসের গাড়ি সহযোগিতা করছে, থানার গাড়ি সহযোগিতা করছে, সবারই সহযোগিতা পায় বাস কুড়িগ্রাম পাঠিয়ে দেওয়া পারছি। রাত তখন আনুমানিক 10টা থেকে 10:30। আমি বাজার থেকে যখন বাড়ি যাই, যে মারা গেছে শামীম হোসেন আমার চাচাতো ভাই এবং ওনার মেয়ে, ওনারা চিকিৎসার জন্য মানে ডাক্তার দেখানোর জন্য রংপুর গেছিলেন। ফেরার পথে নাগেশ্বরী পার হওয়ার পরে বাসতলা স্থানে নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। এই খবর শুনে দ্রুত ছুটে আসি, বাইক ছুটে এসে দেখি ওই শামীম হোসেনের মেয়ে সাদিয়া উনি জায়গায় ডেড। আমি মেডিকেল আসার পরে দেখলাম উনি মারা গেছে। আর শামীম ওনাকে এখানকার যারা ছিল এবং থানার লোকজন তাকে কুড়িগ্রাম হসপিটালে পাঠাইছে। কুড়িগ্রামে যাওয়ার পরে ওখান থেকে আবার ফির রংপুরে যখন পাঠাইছে, রাস্তাতে কাউনিয়া যাওয়ার আগেই উনি মারা গেছে। তো আসলেই একই পরিবারে মর্মত একটি ঘটনা, 2টা ব্যক্তি পরপর মানে মৃত্যু। পাশাপাশি ওই শামীমের বন্ধু একটা, শামীমের চিকিৎসার জন্য সহযোগিতার জন্য উনি ওনার সহসঙ্গী ছিলেন, উনি ওইখানে জায়গায় ডেট হয়ে গেছেন নুননবী। এই তো আমরা আসলেই শামীমের পরিবার এবং আমরা সবাই শোকাহত। আসলেই অকাল মৃত্যু আমরা পরিবার কেউ মেনে নিতে পারতেছি না। 11টা কি 11:15টার দিকে আমি দোকানে বসে কাজ করতেছি। এই টাইমে ভুনিয়ামারি ওপর থেকে ট্রাক একটা আসলো, মালবাহী ট্রাক। ট্রাক ওই কোনাকুনিভাবে এভাবে আসে মাইক্রো এসে কুড়িগ্রাম থেকে আমি দোকানে কাজ করতেছি, দেখতেছি মাইক্রোটা আসলো, ট্রাকটা আমাকে বেরিয়ে আসে। পরে দেখতেছি ট্রাকটা আমাকে বেরিয়ে যখন আসবে যে মাইক্রোটা এবার থেকে আসিয়ে আমার দোকানের পাশে ওই পেশে যে নাকে দিল সামনের মধ্যে। নাকে দেওয়ার সাথে ওখান থেকে মাইক্রোটা ঠেলি নিয়ে এলে এখানে কোনো লোক নেই। আমি এত চিল্লা হাল্লা করছি, এমন চিল্লা হাল্লা করছি, এই চিল্লা হাল্লাটা এলাকার মানুষ সবাই এসছে। আসি পরে সেটা এই যে আস্তে আস্তে সেখানে মানুষ জড়ো হয়, টানা আশা করি বাইর করা হয়। কিন্তু তার আগে কোনো লিক ছিল না, আমি একলাই ছিলাম। এগুলো দেখি আমি আর সেটা আমি নিজে আর পাইনি, আমি নিজে স্যান্ডেলের অবস্থা হয়ে গেছি। পরে কী হয়েছে এই আমি আর করতে পারি না। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। গত রাতে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল 11টা 20 মিনিট থেকে 15 মিনিটের ভিতরে আমি বাজারে ছিলাম, মানে ভরস করি একটা শব্দ পেলাম। শব্দ পাই দেখি একটা ট্রাক আর একটা মাইক্রো সংঘর্ষ হলো। সংঘর্ষ হওয়ার পর দেখতেছি প্রায় 60 থেকে 70 গজ ঠেলি নিয়ে আসতেছে মাইক্রোটাকে, এমন চাপাতে নিয়ে আসলো। নিয়ে আসার পর দেখি এক দোকানের কাছে চাপলো, দৌড়ে আসলাম। আসি দেখি আমাদের লোকজনকে বাইর করব, কিন্তু 13টা থেকে 14টা যাত্রী সহ যে অবস্থা দেখতেছি কাউকে আমরা বাইর করতে পারছি না। তারপরে আমরা সবাই যদি এলাকার 7-8 জন ছেলে যখন জড়ো হলাম, হওয়ার পর মাইক্রো বাসটার গ্লাস ভাঙলাম, সাইডে ভাঙলাম, জানলা ভাঙলাম। ভাঙার পর 7 জন থেকে 8 জনকে বাইর করতে পারছি। আর 3-4 জনকে আমরা বাইর করতে পারছি না। তারা এমনভাবে আটকে গেছে যে তাদেরকে মাইক্রোবাসটি কাটা ছাড়া তাদেরকে বাইর করা যাচ্ছে না। তো এমন তো অবস্থায় ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হলো। তারা ফায়ার সার্ভিস কিছুক্ষণ পরে আসলো। আসার পর তাদের সহযোগিতা তারা মেশিন দিয়ে কাটাকাটি করার পর 3 জনকে বাইর করলো। বাইর করার পর সবগুলো হাসপাতালে নিয়ে গেলাম। আমি যখন হাসপাতালে নিয়ে গেলাম ফায়ার সার্ভিসের গাড়িতে, তখন রুগী ছিল 7টা। যাওয়ার পর এমন তো একটা অবস্থা দেখি বাইরে যেভাবে রুগীগুলো ফেলে রাখছে। নাগেশ্বরী আমার এমন একটা হাসপাতাল পাচ্ছি যেখানে আমার চিকিৎসা পাই না। তখন আমি চিল্লা শুরু করলাম, তখন দেখি ডাক্তার অনলি 2টা, তাও ডাক্তার না নার্স। কিন্তু যখন চিল্লা বেশি শুরু করলাম তখন দেখি 4-5 জন ডাক্তার, পুলিশ আসলো। তারা তখন দ্রুত গতিত খালি শুধুমাত্র ব্যান্ডেজ বাঁধে আর ট্রান্সফার করো, কিন্তু আমার নাগেশ্বরী কোনো চিকিৎসা সঠিকভাবে আমরা পাই নাই। এই জন্য আমরা বিশেষ করে এই নাগেশ্বরী থানার জনগণ চাচ্ছি যে নাগেশ্বরী পৌরসভা মডেল এই যে আমাদের হাসপাতালটা আছে,
একটু দ্রুত গতি ডাক্তার 24 ঘন্টার জন্য উপস্থিত থাকার জন্য এটা ব্যবস্থা নেওয়ার জন্য আমি বিশেষ আবেদন করছি। আমি লাস্ট যখন আমি ঢাকা গেছিলাম তখন অনলি তিনটা কাপড় দিয়ে মরে রাখছি। করার পর আমারও শরীরের অবস্থা যত বাইর করছি আমার শরীরে ম্যাক্সিমাম তাদের রক্ত 1 কেজির উপরে ছিল। কিন্তু আমি একটা ধন্যবাদ জানাই যে এলাকাবাসী আমার দ্রুত গতিতে যেভাবে পাচ্ছি আমরা দ্রুত গতিতে লোকগুলোকে বাইর করে হেফাজত রাখার জন্য আমরা প্রস্তুত নিচ্ছি। এখানে আমার জ্যাঠাতো ভাই এবং জ্যাঠাতো ভাইয়ের মেয়ে ছিল, ওনারা রংপুরে চিকিৎসার জন্য রংপুরে গেছিলো আর কি, ডাক্তার দেখানোর জন্য। তো ফিরতি পথে নাগেশ্বরে যে বাসের তলায় ওখানে ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে আমার জ্যাঠাতো ভাইটা মারা গেছে, ওনার বাচ্চাটা মারা গেছে 7 বছরের বাচ্চা। এবং আরেকটা জ্যাঠাতো ভাই আছে বড়, উনি গুরুতর অসুস্থ, রংপুর মেডিকেলে আছে, এবং ওনার ওয়াইফও রংপুর মেডিকেলে আছে। আরেকটা ভাগনা ছিল নুরনবী, উনিও ঘটনাস্থলে মারা গেছে, এবং মাইক্রোর যে ড্রাইভার ছিল উনিও ঘটনাস্থলে মারা গেছে।